প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড কি জিনিস, এবং খুবই ইম্পর্টেন্ট। ভালো প্রোগ্রাম করতে হলে এবং প্রোগ্রামিংয়ের কনসেপ্ট জানতে হলে এবং যদি হায়ার লেভেলে উঠতে হয় তাহলে অবশ্যই 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 অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট মাথাতে নিতে হবে। কারণ আপার লেভেলে যত সিস্টেম ডেভেলপ করা হচ্ছে সব অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দিয়ে, আদারওয়াইজ আর কিছু নেই এখানে। ওকে, আচ্ছা আজকে কয়টা ক্লাস? 19টা কোথায়? আজকে 21 নম্বর ক্লাস চলছে। হোসনে ওটা এরই করতে হবে না, আমি সিরিয়াল ভুল করে ফেলবো লাস্টে যায় না। 18 এক্সট্রা আছে 19। আচ্ছা না, এটা পরে ক্লাস এক্সট্রা বেশি হোক, কিন্তু এর সাথে সিরিয়াল মিল না থাকলে ই হয়ে যাবে, ট্রাবল হয়ে যাবে। তাহলে ডে 8 আছে, তাই তো? এটা হবে কি ডে 10, কারণ 10 নম্বর ক্লাসটা শুরু, 11 নম্বর ক্লাসটা শুরু হয়েছে ডে 10 নাকি কত হবে এটা? আচ্ছা এখানে এটা ডে 9ই থাকুক, যেটা যেভাবে থাকুক, ওই পরে ফোল্ডার করার সময় ওটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। না দেখাচ্ছে এটি ডে 9, ওটি দেখাচ্ছে অমুক দিনে ক্লাস। হলো, যেমনই হোক সমস্যা নাই, হতে থাকুক। তাহলে ডে 9-এ আমরা একটা ফাইল নিই এবং এই ফাইলটার নাম আমরা নেব। আমরা ইচ্ছা করে ইন্ডেক্স নিচ্ছি না, আমরা যে কোনো একটা দিই, নেওয়ার চেষ্টা করি। ইন্ডেক্স তো অটোমেটিক্যালি এক্সিকিউট হয়, ইন্ডেক্সে আমরা এখন যাব না। আমরা দিই, এটার নাম হচ্ছে সাপোজ দিলাম ক্লাস দিলাম, সমস্যা নেই তো কারোর? আচ্ছা, ক্লাস দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইবার আসবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই তো? ঠিক আছে বানান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন পৃথিবীর যত কিছু আছে সব কিছুকে অবজেক্ট হিসেবে গণ্য করতে হবে, কিচ্ছু না, জাস্ট অবজেক্ট। অবজেক্টের দুইটা জিনিস থাকে, দুইটা জিনিস কনসিডারে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে তার বিহেভিয়ার, আর একটা হচ্ছে তার বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে তার, আমি যদি খুব বাংলা ভাষায় সিম্পলি বলি, একটা হচ্ছে বৈশিষ্ট্য আর একটা হচ্ছে ক্রিয়া। বৈশিষ্ট্যের নাম হচ্ছে তার প্রপার্টি, আর ক্রিয়া ওটা হচ্ছে তার ভার্ব বা মেথড বা ফাংশন। এখন প্রসিডিউরাল সিস্টেমে আমরা দেখে আসছি কোনো ভেরিয়েবল কি করা, কোনো ভেরিয়েবল সিম্পলি ডিক্লেয়ার করা এবং তাতে ভ্যালু দিয়ে সেই ভেরিয়েবলকে কি কোনো না কোনো ফাংশনের মধ্যে দিয়ে মডিফাই করে দেখানো, বা যেটাই করা হোক ম্যানিপুলেট করা যেটা বলা হয়। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেটা আসবে সেটা হচ্ছে, আমি যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যেমন পেন ড্রাইভ, এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অনুযায়ী, আগেই বলি অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু কোনো প্রোগ্রামিং না, এটা একটা টেকনিক, এটা একটা মেথোডোলজি, কিন্তু এটা প্রোগ্রামিং না। কিন্তু এইটা ব্যবহার করে প্রোগ্রামকে রিইউজ করা এবং প্রোগ্রামের কোডগুলোকে কন্ট্রোল করা খুব ইজি। আর প্রসিডিউরাল সিস্টেমে ভালোই লাগছে, 1000 লাইন যখন অ্যাপ হবে আপনার খুঁজে পাচ্ছেন না কোন জায়গায় কী করবো আমি। বাট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আপনি অনেক কোড একই সাথে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবজেক্ট ওরিয়েন্টেড আমি বলি সুবিধা, অসুবিধা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রসিডিউরাল প্রোগ্রামিং থেকে স্লোয়ার। এই জন্য ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলে অবশ্যই প্রসিডিউরালে যাওয়া উচিত, আর বড় বড় প্রোগ্রাম হলে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাওয়া উচিত। তো আমরা এখন ছোটো বড় মাঝারি যাই হোক, এখন আমরা সব অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে আমরা হিট করব, এখন আর ওদিকে তাকানো যাবে না। তো অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন এটা একটা অবজেক্ট, এইটা যদি একটা অবজেক্ট হয়, এর প্রপার্টি আছে এবং এর কিছু বিহেভিয়ার আছে। বিহেভিয়ার বলতে ভার্ব, এ কিন্তু কিছু ওয়ার্ক করে, কাজ আছে। এর প্রপার্টি হচ্ছে কালার, এর কালার হচ্ছে রেড। প্রপার্টি কি? তার বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? কালার একটা তার বৈশিষ্ট্য না? ঠিক আছে, রেড এবং ব্ল্যাক। এবং এর নামটাও এর একটা বৈশিষ্ট্য, প্রপার্টি। তার মানে বৈশিষ্ট্য বললে এখানে প্রপার্টি। আমরা প্রসিডিউরাল সিস্টেমে যেটাকে বলতাম সিম্পলি ভেরিয়েবল, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট সেটার নাম হবে তার প্রপার্টি। ওটাও ভেরিয়েবল, বাট ওটার নাম তখন বলবো কি? প্রপার্টি। ক্লিয়ার? আচ্ছা, এ কিন্তু এর মধ্যে ডাটা রাখতে পারে,
এটা প্রপার্টি বলবো না, এটা বলবো বিহেভিয়ার, এটা হচ্ছে ফাংশন। প্রসিডিউরাল সিস্টেমে আমরা তাকে যাকে বলতাম ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড এর নাম হবে মেথড। এটাই। এবং সব কিছু আমরা এটাকে নিয়ন্ত্রণ করবো কোথা থেকে? ক্লাসের মধ্যে থেকে। এই জন্য এই ক্লাসটার নাম দিয়েছে ক্লাস। ক্লাস কি জিনিস? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে দুইটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে একটা ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। এই আবার কি জিনিস? এতক্ষণ তো অবজেক্ট বললাম। তাহলে পৃথিবীর যে কোনো জিনিসকে তো আমরা অবজেক্ট হিসেবে গণ্য করতে পারি, পারি না? অবজেক্ট হিসেবে গণ্য করতে গেলে তার দুটো জিনিস থাকতে হয়, একটা প্রপার্টি আর একটা হচ্ছে তার, একটা হচ্ছে নাউন, যদি বলি সিম্পলি বলি নাউন, আর একটা হচ্ছে কি তার ভার্ব। সিম্পল যদি আমি বলি ইংলিশের ভাষাতে, তাহলে প্রপার্টি আর মেথড, তার কিছু বৈশিষ্ট্য থাকবে এবং তার কিছু ক্রিয়াকলাপ থাকবে। এগুলো কিন্তু আমরা প্রসিডিউরাল সিস্টেমে এটাই দেখেছি, এর বাইরে কিন্তু কিছু দেখিনি। কোনো ভেরিয়েবল দেখেছি, কোনো ভেরিয়েবলকে আবার ম্যানিপুলেট করার জন্য কোনো ফাংশনের মধ্যে দিচ্ছে, এই তো, এছাড়া আর কিছু নাই। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভাবতে পারি, সেটা হচ্ছে এই যে পেন ড্রাইভটা, এই দুইটাই পেন ড্রাইভ, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, কিন্তু এর প্রপার্টি এক ধরনের, এর প্রপার্টি আর এক ধরনের। তাইলে এর ভার্ব অর্থাৎ এর যে মেথড, এতে কি কাজ করে, এর কি কাজ করে, সেম। আচ্ছা, তাইলে আমরা পেন ড্রাইভগুলোর সমস্ত বৈশিষ্ট্য কমন, সমস্ত বৈশিষ্ট্যগুলো এবং সে কি কাজ করে সমস্তগুলো আমরা একটা জায়গায় লিখতে পারি। সে একটা জায়গায় যেখানে লিখবো সেটাকে ক্লাস বলা হবে। ক্লিয়ার? ক্লাস মানে কি? একই গোত্রের। ক্লাস মানে কি? ক্লাস তো আমরা সেটাই বলি, যেমন ক্লাস 7, ক্লাস 7-এর মধ্যে তো আর ক্লাস 2, 3 নাই। অবশ্য অনেক স্কুলে আছে স্টুডেন্ট কম থাকলে পরে 2, 3-এর মধ্যে 7-এর মধ্যে দেয়, এরকম আমরা দেখি। এটা কিন্তু এমন না, বিষয়টা ঠিক এরকম। সেটা হচ্ছে একই ক্লাসের মধ্যে আমরা পেন ড্রাইভ রিলেটেড সমস্ত কিছু আমরা লিখবো। আচ্ছা, আমি এখন এই পেন ড্রাইভ দিয়ে এক্সাম্পল যেহেতু দিচ্ছি, আমি পেন ড্রাইভ দিয়ে যাবো, সিস্টেমে যাব। আমরা নর্মালি আগে দেখি আসি, আমরা এটা নেম লিখছি এবং নেম দিয়ে আমরা কি দেখছি, এটা লিখছি, এটা লিখছি না? এবং এইটা যখন আমরা ফাংশন লিখছি, ফাংশন লিখে আমরা কি করছি, শোনেম, শোনেম দিয়ে আমরা জাস্ট ইকো করছি। এই তো, এভাবে তো আমরা আগেকার কাজগুলো করছি, প্রসিডিউরাল সিস্টেম। আচ্ছা, আমার এখানে ভুল আছে কি? ভুল আছে এখানে, পিএইচপি চিহ্ন দিইনি। হ্যাঁ, বুঝতে পারেননি, প্রেশারে আছেন। আচ্ছা, এখন এটা তো শো হবে, শো হবে না? এটা কি শো হবে? আজকে ডে 9 না, ডে 9-এ ক্লাস। এটা শো হবে না, কারণ কারণ ফাংশনকে কল করলেই তো কেবলমাত্র ফাংশন আসবে। তাহলে এটা কিন্তু আমি এখনো আছি কিসে, প্রসিডিউরাল সিস্টেমে আছি, কিন্তু আমি পড়েই আছি এখনো। আমি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে যাইনি, কারণ আমি একটু মনে করা দিয়ে আসছি, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড লিখবো তো এখন। তাহলে পার্থক্যটা টের পেলে, একটা সিস্টেম আছে এ কে কি তা জানি না, কিন্তু পার্থক্য যখন টের পায় তখন এটা কি করা যায়, বোঝা যায়। এখানে ভুল ধরলো কিসে? কোনো ভুল আছে? কোনো ভুল আছে? ভালো করে দেখতে হবে। হুম, এখানে সিঙ্গেল কোটেশন না, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের কোনো ট্রাবল নেই। মাঝে মাঝে আমি খুব সহজ জিনিসগুলো ভুল করে ফেলি। এখানে ট্রাবলটা কোথায়? ফাংশনের মধ্যে আমাকে নেমটা কি দিয়ে দিতে হবে, না খুঁজে পাচ্ছে না। দেখি কি বলে। এই যে আনডিফাইন্ড বলছিল, এর মধ্যে একে আনডিফাইন্ড পাচ্ছিল। এখন কি সে নেমটা নিবে? এই নেমটাই নিবে, কিন্তু সে এটাকে কল করলে সে এই নেমটাই নিবে, নিয়ে কি করবে, সে শো করবে। দেখি কি বলে এখন, সে পাই কিনা। আচ্ছা, আর্গুমেন্ট মিসিং করছে, আমরা একটু চেষ্টা করি এই নেমটা পাস করে দিই আর এখানে। হ্যাঁ, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এটা তো করছি, এর আগে করিনি। এটা ছিল প্রসিডিউরাল সিস্টেম, এটা প্রসিডিউরাল সিস্টেম, এবং প্রসিডিউরাল সিস্টেম আমাকে স্টেপ বাই স্টেপ এভাবে আগাতে হয়। এটা যখন 50টা লাইন, তখনও ভালো লাগবে, তখন 100, 200, 300, 400, 500 যত উপরে যাবে আর কোনো নিয়ন্ত্রণে থাকবে না। এখন আমরা আসব
সমস্ত প্রপার্টি এবং মেথডকে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করব। কিভাবে? তাহলে ক্লাস নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো ক্লাস নামে কিওয়ার্ড যখন আমরা ইউজ করব, এই ক্লাসটার নাম আমরা দিলাম সাপোজ পেন ড্রাইভ, কি দিতে পারি? পেন ড্রাইভ নামে আমরা একটা ক্লাস দিলাম। তো পেন ড্রাইভ নামে যখন ক্লাস দিলাম, তাহলে পেন ড্রাইভের কি থাকতে পারে? প্রপার্টির মধ্যে তার নাম থাকতে পারে, কারণ এক একটা পেন ড্রাইভের এক একটা নাম। তাইলে এখন আমি যেটা বসাবো সেটা কি জিনিস সেটা বলার দরকার নেই, জাস্ট ভেরিয়েবলগুলো লোকেট করেন, এটা আমি পরে বলবো। সেটা হচ্ছে নেম, ঠিক আগেই ভেরিয়েবল যেমন দিয়েছিলাম সেমনই, কিন্তু ক্লাসের মধ্যে লিখছি আমি। তাহলে ক্লাসের মধ্যে যখন আমি লিখলাম, তাহলে এটির নাম দিলাম আমি অ্যাপাচার দিলাম, তাহলে একটা নাম দিয়ে দিলাম। এখন এর যেটা শোনেম দিয়ে আমি একটা ফাংশন দিলাম, দিয়ে আমি কি করব? নেম দিয়ে শো করাবো, তাই তো? এমনই ছিল, কিন্তু ক্লাসের মধ্যে ছিল না আর পাবলিক ছিল না। আমি পাবলিক নিয়ে এখন কোনো কথা বলবো না, পাবলিক নিয়ে কথা পরে আছে, ডিটেলস কথা আছে। তাহলে এই যে ভেরিয়েবল দেখেন, মেথড দেখেন, এবং সেই মেথড একটা কাজও করছে আগের মতো। বুঝতে তো সমস্যা নেই এখানে? আচ্ছা, এইবার সেভ দিলাম। এখন শখ জাগছে এরা দেখায় কিনা, তাই না? দেখাচ্ছে না সেটা এইভাবে, এইটা এইভাবে শো হবে না। আচ্ছা, ইরোরটা দিচ্ছে কোথা থেকে? সিনট্যাক্স আনএক্সপেক্টেড শো নেম। এটা আনএক্সপেক্টেড বলছে কেন? না, তার সমস্যা নেই। আনএক্সপেক্টেড শো নেম 5 নম্বর লাইনে ইরোর ধরছে। আমি ইরোরটা এখন কাউন্ট করছি না, কারণ আমি একটা রাইট ফরম্যাটে এখনো আসতে পারিনি, এই জন্য আমি ইরোরটা এখনো ধরছি না। রাইট ফরম্যাটে গেলে আমি ইরোর ধরবো। তাহলে নেম, শো নেম, এতটুকু আমি ক্লিয়ার। তাহলে এখন আমাকে কি শো নেমের মধ্যে? না, ওইটা আমরা দিব পরে। আমি এখন ক্লাসের মধ্যে আছি, অনেক কিছু হিসাব আছে। এখন আমি কিছুক্ষণ আগে যে নেম আপনার প্যারামিটার ইউজ করছিলাম, এখন ওটা দিব না। এখন আমি যে কাজটা করতে যাব সেটা হচ্ছে এই ক্লাসের প্রপার্টি এবং এই যে মেথড, এটাকে তো ব্যবহার করতে হবে না? অর্থাৎ এর আগে যেমন শো নেম দেখালাম আর সাথে সাথে আমাকে একটা রেজাল্ট দেখাইলো, কিন্তু এর দেখাবো কি করে? এর দেখানোর সিস্টেম নিয়ে আসতে হবে তো আমাকে, তাই না? তো এর দেখানোর সিস্টেমটা আলাদা। সেটা হচ্ছে, আমি যদি বলি, সেটা হচ্ছে সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, অ্যাপাচার নাম দিছি বলে অ্যাপাচার দিছি তা না, দিস ইজ এ ভেরিয়েবল, জাস্ট একটা ভেরিয়েবল। এখন আমি এই ভেরিয়েবলটাকে আমি বললাম যে তুমি এই পেন ড্রাইভ নামে যে ক্লাসটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। সেজন্য আমাকে ইউজ করতে হবে একটা অপারেটর, তার নাম নিউ নামে একটা অপারেটর ব্যবহার করতে হবে। এই অ্যাপাচার নামে যে ভেরিয়েবলটা, এটা কিন্তু একটা ভেরিয়েবল, কিচ্ছু না। এবং এই ক্লাসটাকে আমি অ্যাসাইন করলাম কোথায়? আমরা তো অ্যাসাইন করা জানি, সমান সমান চিহ্ন দিলে অ্যাসাইন। এই ক্লাসের টোটাল সিস্টেমটাকে আমরা অ্যাসাইন করলাম এই ভেরিয়েবলে। এই ভেরিয়েবলের নাম স্পেশালি এখন হয়ে গেল অবজেক্ট। এখন কিন্তু একে আর ভেরিয়েবল বলার দরকার নেই। এটা কি হয়ে গেল? ডেফিনেটলি অবজেক্টটা ক্লাসের বাইরে থাকে, মনে থাকবে? তাহলে কি হলো? এটা এখন অবজেক্টে টার্ন পেল। তাহলে আমি নিউ দিয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে, ভেরিয়েবলের নাম দিয়ে, নিউ দিয়ে যদি আমি ক্লাসের নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তাহলে এটা কিসে পরিণত হবে? এই ভেরিয়েবলটা অবজেক্টে টার্ন করবে। হ্যাঁ, এখন পারমিশন, তার মানে কি? এই অবজেক্টকে পারমিশন দেওয়া হলো তুমি এখন এই ক্লাসের মধ্যে যারা যারা আছে তাদের ব্যবহার করার জন্য। কিছুক্ষণ পরে আমার দেখবো সব কিছু ব্যবহার করা যায় না, তখনই পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট আসবে। তো এখন যেটা বলা হলো সেটা হচ্ছে, ঠিক আছে অ্যাপাচার, তুমি এই ক্লাসের সমস্ত কিছু এখন ব্যবহার করো। এখন মনে হচ্ছে যে এত নাক এখানে থাকতে এদিকে ঘুরে নিয়ে এসে দেখার দরকার কি? অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমটা আমি বলে দিই, ছোট যখন সিস্টেম হবে অবজেক্ট ওরিয়েন্টেড যাওয়ার দরকার নেই। বাট বড় সিস্টেম, কোড হ্যান্ডেল করা, কোড রিউজ করা, অবজেক্ট ওরিয়েন্টেড কোনো পথ নেই।
তাহলে এখন আমি এই অ্যাপাসার দিয়ে আমি কি করব, অ্যাপাসার দিয়ে ফার্স্টে আমাকে তো ওই নেম কি আমি দেখাতে হবে আমাকে, আমি মেথড পরে আসি, আগে নেমটা দেখাবো না, কারণ নেমে ভ্যালু আছে। তাহলে আগে আমরা কি করতাম, আগে আমরা ইকো করে দিয়ে দৌড় মারে যাই আমরা নেম দিয়ে দিতাম, এখন তা হবে না। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা কোন অবজেক্টে অ্যাসাইন করছি, অ্যাপাসার, তাই না? অ্যাপাসার না, এই যে অপারেটর চিহ্ন, অবজেক্ট অপারেটর চিহ্ন, ক্লিয়ার? এটা কিন্তু এখানে যে কাজ করতে হবে ডলার চিহ্ন এখানে আসবে, বাট এখানে কিন্তু ডলার চিহ্ন দেওয়া যাবে না। তো দেখি আসি কি রেজাল্ট হয়। এখন আমাকে এই ইরোডটা ধরছে, আমি শো নেমটা আপাতত আমি রাখলাম, কারণ শো নেমে একটা ট্রাবল আছে। পাবলিক নেম এইটা, আচ্ছা আসছে। তাহলে আমি অ্যাপাসার দিয়ে দিলাম। তাহলে অ্যাপাসার কি ডিসপ্লে শো হচ্ছে? অ্যাপাসার না, আই লিভ ইন কুষ্টিয়া। তাহলে এত সহজ জিনিস থুয়ে আমরা জটিল জিনিসে আসলাম কি জন্য? এই ইসে ফ্রেমওয়ার্কে এটাই খেলে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে না আসলে আমরা ক্লাসের মধ্যকার জিনিস একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা সেটা ব্যবহার করতে পারছি। এইবার আমি আসবো আমার মেথডে আসবো। এবার আমরা আসবো মেথডে। এখন মেথডের যদি এই লাইনটা অফ করি তাহলে ইরোডটা দেয় কিনা আমরা এটা দেখে আসি। তা ইরোড দিচ্ছে? আচ্ছা, আজ পাগল হয়ে গেছে, আজকে ইরোড দিতেই থাকবে। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা শো নেমকে কি করব, কল করতে হবে না? কিন্তু কি দিয়ে কল করব? এই অবজেক্ট দিয়ে, মনে থাকবে? এখন কাজই হচ্ছে এই অবজেক্ট নিয়ে টানাটানি, এইভাবে আমাকে কল করতে হবে এবং সাথে ফাংশন যেমন আমরা কল করছি সেভাবে। ওকে, আমরা এটা আগের প্রসেস, বাট অবজেক্ট ওরিয়েন্টেড হলেই এতটুকু কাজ আমাকে করে আসতে হবে, কারণ একমাত্র এরই পারমিশন আছে, এ দিয়েই আমি এতে ঢুকতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ যাইতে পারবো না। ক্লাসের মধ্যে ঢুকতে হলে আমাকে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, আর অবজেক্ট মানেই খুব সিম্পল ভাষায় যদি বলি পারমিশন। তাহলে আমাকে পারমিশন নিয়ে আমাকে এই মেথডের মধ্যে আমাকে ঢুকতে হচ্ছে। তাহলে কি ক্লিয়ার এটা? আচ্ছা, এইবার এটা কি কয় দেখি। এটা ইরোড দিয়ে থাকবে, বসে থাকবে, তাও ইরোড দিচ্ছে। তাহলে ইরোড যদি দেয়, এই নেমটা কোথাকার, কার এই নেমটা? এই নেমটা না, যদি একই ক্লাসের প্রপার্টিকে কোনো মেথড ব্যবহার করতে চায়, একই ক্লাসের, তার মানে এই মেথডটা যেখানে বসে আছে এবং আমরা এখানে ইরোডটা দিচ্ছে কি জন্য আমরা টের পাইনি? আরে আল্লাহ, কোথায় বসবাস করছি আমরা? এখনো খ্রিস্টপূর্বে বসবাস করছি, ইরোডটা এখানে এই জন্য দিচ্ছিল, তাছাড়া ইরোডটা দেওয়ার কথা না। এই জন্য আমি ভাবছি যে ইরোড আসছে কেন। হ্যাঁ, এখন ইরোড নাই, এটা অফ করছি, এটা আমি এখন বোঝাবো। তাইলে আমরা এটাকে দেখছি এর আগে কি ফাংশন হিসেবে, ক্লাসের মধ্যে এটা যেটা আসবে এর নাম হচ্ছে কি মেথড। এটাকে আমরা দেখছি ভেরিয়েবল হিসেবে, ক্লাসের মধ্যে এর নাম হয় প্রপার্টি। যদি কোনো মেথড, আর ফাংশন বলবো না, যদি কোনো মেথড যে ক্লাসে বসে আছে ওই ক্লাসেরই প্রপার্টিকে ব্যবহার করতে চায়, এটা সেম সিস্টেম, সেম। তাহলে এখানে আমরা কি দিব, এখানে আমরা যেটা ইউজ করবো দিস, মনে থাকবে? এখানেও এটা কিন্তু অবজেক্ট, কারণ আমরা অবজেক্ট দেখে আসছি, এখান থেকে এরকম লিখতে হয়, তাই না? কিন্তু এটা তো আমি অ্যাপাসার না, এই জায়গাতে আমি টুইনমোস, মুইনমোস, হাবি জাবি যাই কিছু হোক দিতে পারি, যে কোনো নাম, কিন্তু এখানে তো আমি তা দিতে পারবো না। এখানে আমি কি করব, দিস ইউজ করব। তার মানে এই দিসটা হচ্ছে এদিকের অবজেক্ট না, দিস হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্ট। অ্যাপাসার ঢুকলে অ্যাপাসারও এখানে আসি কি অ্যাপাসার হয়ে যাবে, যে নামে দিই সেটা এখানে আসি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দিস এটা কিন্তু কি এই ক্লাসেরই অবজেক্ট, ওন ক্লাস অবজেক্ট। এই দিসটা কনফিউজড, ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে। এখানে আমার দেওয়া উচিত ছিল কি, এখানে দেওয়া উচিত ছিল আমার অ্যাপাসার, অথবা দেওয়া উচিত ছিল কি পেন ড্রাইভ, যেহেতু সেম সিস্টেমে আছে ডিআরআই এটা। তো আমরা এখানে এটা ইউজ করবো না, আমরা সিম্পলি এটা ইউজ করবো, সেটা হচ্ছে দিস। কারণ দিস ইউজ করবে এই জন্য, সেটা হচ্ছে একই যদি কোনো মেথড
একই ক্লাসের কোনো প্রপার্টিকে ব্যবহার করে, তাই সেই প্রপার্টির আগে আমরা কি ইউজ করব, ওই ক্লাসেরই অবজেক্ট আমরা ইউজ করব। ইয়েস, দিসটা ফিক্সড। আপনি দিস দেখে বুঝতে পারছেন না? একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সিম্পল। একটা চেয়ার আছে, চেয়ারের গায়ে লেখা আছে বিপ্লব, তার মানে ওই চেয়ারে বিপ্লবই বসবে, আর কেউ ওখানে অ্যাক্সেস করতে পারবে না, ঢুকতে পারবে না। কিন্তু যেখানে বলা থাকবে কিছু বলা নেই, বা যেখানে অনির্দিষ্টভাবে এই যে দিস অনির্দিষ্ট, তার মানে কি যেই অবজেক্ট নিয়ে ওই ক্লাসে অ্যাক্সেস করবে সেই ওটা হবে, তার মানে ডাইনামিক হয়ে গেল। এটা ডাইনামিক করার জন্য সিস্টেমগুলো ওয়ার্ক করা আছে। তাহলে আমরা এখন দেখি আসি, এটা দেখানোর কথা তাই না? তাহলে অ্যাপাচার দিয়ে শোনেম মেথডটাকে আমরা কি করলাম, কল করে ফেললাম, চলে আসছে। আমরা এটা অমিট করে রাখলাম, আর এটার নামটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, আই লিভ ইন কুষ্টিয়া। তাহলে আমরা এখন আমাদের ওই এইগুলো, এখন কথা হচ্ছে যে এই ক্লাসের রাখার কি দরকার। ক্লাস করা হয় একই গোত্রের বানানোর জন্য, একই সিস্টেম, একই সিস্টেম। আমি এখন একটা ক্লাসের নাম চেঞ্জ করে দিলাম ফাদার নেম, তারপরে এটা সাপোজ মনে করি ফাদারের একটা কার আছে, সেই কারটা আমি নাম দিলাম BMW। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি সাপোজ আমি দিলাম এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি দেব, একটা মেথড ইউজ করবো, একটা ফাংশন দেব, সেটার নাম দিলাম আমি স্পিড, SPEED স্পিড। আচ্ছা, ইকো করব কি, আমি এখানে সিম্পল একটা যেটা লিখতে দেবো সেটা আছে দিস কার, দিছি তো, দিয়ে রানস ফাস্ট। আমার মনে হয় লেখাটা হয়েছে, আমি দিয়ে কনকেট করছি, তার মানে কি এখানে BMW আসবে, তাই না? কি আসবে এখানে, BMW আসবে। তাহলে আমরা একটু BMW দেখি আসি। তাহলে আমরা এখানে এটা এখন তুলে দিই, এটা তুলে দিয়ে আমি এখানে দিলাম ফাদার না, এখানে আমি দিলাম রহিম। তাহলে বোঝা গেছে রহিম কারোর না কারোর কি বাবা, ইয়েস। তাহলে রহিম যেহেতু দিলাম, তাহলে দেওয়ার পরে এখানে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা কাকে কল করব, স্পিডকে কল করব। তাহলে এবং এটা কি আসবে, এটা আমরা এগুলো ছোট হাতের অক্ষর দিয়ে, এইগুলো অবজেক্টগুলো ছোট হাতের অক্ষর দিয়ে প্র্যাকটিস করা বেটার। তাহলে এখানে BMW রানস ফাস্ট, ওকে। এখন তাহলে আমরা ক্লাস একটু বুঝলাম, এবং ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলো কিভাবে ইউজ করতে হয় অবজেক্ট ক্রিয়েট করে সেটাও। এটার আর এক নাম বলি, আমি যখনই নিউ দিয়ে ক্লাসটা অ্যাসাইন করব কোনো অবজেক্টে, এটাকে বলে ইনস্ট্যান্সিয়েশন। দাঁত নট ভেঙে যেতে পারে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ কোনো ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা মানেই হচ্ছে কোনো অবজেক্টে তাকে রেখে দেওয়া, এবং সেই অবজেক্টে তাতে তার সময় সুযোগ অনুযায়ী বুঝে সেটা ব্যবহার করার অনুমতি দেওয়া, তার ব্যবহার করতে পারে। এইবার আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তাতে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, প্রথমে ক্লাস থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, তো শুনলামই। তারপর থাকতে হবে ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। এগুলো শুনি তো দাঁত ভাঙার মতো অবস্থা, এগুলো সবই আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে আসবে ইনহেরিটেন্স, কারণ এটা খুব ইজি জিনিস। ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে পাওয়া। তাহলে আমি একটা ক্লাস ইউজ করব, দিলাম চাইল্ড এক্সটেন্ডস ফাদার। কি হলো তার মানে, ফাদার। তাইলে মজার ব্যাপার হচ্ছে চাইল্ড যে ক্লাসটা এটা এক্সটেন্ড করলো, তার মানে ফাদার যে ক্লাস আছে, ফাদার ক্লাসের সমস্ত কিছু সে পাবে, যদি ইভেন তার মধ্যে কিছু নাও থাকে। এখন আমি বললাম যে রহিম, ঠিক আছে, রহিমের ছেলে আলী এক্সটেন্ড করবে কাকে, চাইল্ডকে।
ক্লাসের নামগুলো বড় হাতের দিয়াটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। পিএইচপি যদিও ধরবে না, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দিলাম। তাহলে আলির মধ্যে কি কোনো আমি কিছু দিছি, কোনো প্রপার্টি বা কোনো মেথড দিছি আমি? আলিক বললাম ঠিক আছে তোর গাড়ির স্পিড কত? ওর ডেফিনেটলি কোনো গাড়ি নাই, আছে ওর বাপের গাড়ি। ও বাপের গাড়ির কথাই বলবে এখন, কি সোজা হিসাব। ওর কি গাড়ি আছে? নেই। হ্যাঁ, তাহলে ও কি বলবে? ওটাই বলবে, বিএমডাব্লিউর কথাই বলবে। আমি কিন্তু আলির মধ্যে কিছু লিখিনি, চাইল্ড কিন্তু চাইল্ড থেকে পাচ্ছে, ফাদার কিন্তু কোনো টাচই হয়নি, ফাদার জাস্ট টাচ করছে এখানে আসে, চাইল্ড এক্সটেন্ড করছে ফাদারকে। এবারে চাইল্ডটা এখানে আসে, আমি আলিটা এক্সটেন্ড করছি চাইল্ড থেকে, এক্সটেন্ড না, আলিটাকে আমি ইনস্ট্যান্সিয়েট করেছি চাইল্ড থেকে, এবং আলি দিয়ে আমি অ্যাক্সেস করছি। আলির মধ্যে কিছু আছে, কিন্তু এক্সটেন্ড কিওয়ার্ডের জন্য সে ফাদার থেকে সমস্ত কিছু ইনহেরিট করতে। এটাকে ইনহেরিটেন্স বলা হয়, মনে থাকবে এটা। এটা কি ইনহেরিটেন্স। আচ্ছা, এইবার আলী বলছে ঠিক আছে, আমি দরকার নেই আমার, এটা কি দেব, এটা দিই ওডি। আচ্ছা, পাবলিক ফাংশন স্পিড, স্পিড দিয়ে আমি ঠিক আছে। কি কাজ করলাম আমি? সেম তাই লিখলাম, সমস্যা আছে? এবার আলিক বললাম তোর গাড়ি নিয়ে, তোর গাড়ি কি ফাস্ট না স্লো? স্লো, স্লো দিলাম জাস্ট। তাইলে সেম সিস্টেম দিয়ে রাখলাম। এখন আলী কি করবে? ওর নিজের যেহেতু গাড়ি আছে, ওর বাপের গাড়ি নিয়ে আসতে পারবে না। এইটা আমরা একই সাথে এক্সটেন্ড দেখলাম ইনহেরিটেন্স, এবং একই সাথে পলিমরফিজম দেখলাম। কি দেখলাম? পলিমরফিজম। এবার কি জিনিস? পলি হচ্ছে বহু, মরফিজম হচ্ছে ফর্ম বা রূপ, বহুরূপতা। আমি যখন আলীকে কল করলাম, আলীর এখানেও আসছে, আসার পরে সে যখন নিজেরটা পাইছে, সে তখন বাপেরটাকে কি করছে? ওভাররাইড করে ফেলেছে, বাপের টাকা নেই। কেন কাজে লাগবে না? কাজে না লাগার তো কিছু না, না কাজে না লাগার তো কিছু নাই, কাজে না লাগার কিছু নাই তো। এইটা আমি দিলাম, এখন কি করবে? এখন আমি বিআর দিলাম, বিআর দিয়ে কি আমি তো কিছু একটা দিলাম, এবং সে বাইকটা করাতে পাবে, যদিও তার ফাদারের, কিন্তু এখানে দিস ইউজ করা আছে। কারণ কি? ও সবকিছু পায়ে বসেই আছে অলরেডি। তার মানে ফাদার ক্লাসটা টোটালি এই ক্লাসের মধ্যে এসে বসে আছে, এই জন্য আমি এখানে দিস বাইক, বাইক কিন্তু এর মধ্যে না, এখানে আছে। তাহলে এবার আপনি বলেন না, বোর তো বাইক নাই, ও তো বাবেরটা নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, কি আমি কি বিষয়টা বলতে পারলাম? তাহলে আপনি কেন বললেন যে এক্সটেন্ডের এখানে কোনো কাজ হচ্ছে না? এবার আমি আপনাকে সুন্দর এক্সাম্পল দিই। দুইটাই পেন ড্রাইভ, নাম কিন্তু ভিন্ন, তো আমি একই নেম দিয়ে একই ক্লাসের মধ্যে ডিফারেন্ট দিতে পারবো না, একটা একটাকে ওভাররাইট করবে। তাহলে আমি কি করব? পেন ড্রাইভের জন্য মেইন একটা ক্লাস বানাই রাখবো, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। প্রত্যেকটা ইসের জন্য কি তার ডিফারেন্ট যে বৈশিষ্ট্য আছে সেই ক্লাসের মধ্যে ঢুকাই দেবো, সে ওভাররাইট করে ফেলবে এগুলো সব। কি বিষয়টা, তাই না? তাইলে আমরা এখানে দেখলাম যে ইনহেরিটেন্স, প্রথমে ক্লাস দেখলাম, ক্লাসকে কিভাবে ইনস্ট্যান্সিয়েট করা যায়। এখন আমি বললাম ঠিক আছে রহিম সাহেব, আপনার ছেলেকে এবার আপনি আসেন, এবার আপনি এসে আপনার গাড়ির বর্ণনা দেন। তাইলে এর গাড়ি আছে না? রহিম সাহেবের গাড়ি আছে না? রহিম সাহেবের গাড়ি স্পিড। আচ্ছা, এখানে আমাকে যে কাজটা করতে হবে সেখানে বিআর ইউজ করতে হবে, না ওটা একটার সাথে আর একটা ব্রেক লাইনে হয়ে যাবে, সমস্যা করবে। তাহলে রহিম সাহেব কি করবে? রহিম সাহেব বিএমডাব্লিউ নিয়ে চলে আসবে। কিন্তু কখনোই পিতার জিনিস, পিতা কখনোই পুত্রেরটা নিয়ে আসতে পারবে না।
পুত্রে না থাকলে পিতাত্তা নিতে পারবে, কিন্তু পুত্রে থাকলে তখন আর পিতাত্তা দরকার হবে না, পুত্রতা নিয়ে চলে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এইগুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারছি, এবং যা যেটা প্রয়োজন ছিল সেটাই আমরা এই যে স্পিড নামের যে মেথডটা এবং কার নামে যে প্রপার্টিটা, এটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। যখন চাইল্ডকে কল করা হচ্ছে, চাইল্ড অবজেক্ট দিয়ে, অর্থাৎ চাইল্ড ক্লাসটাকে যে অবজেক্টের মধ্যে রাখা আছে, যে ভেরিয়েবল রাখা আছে, সেইটা দিয়ে যখন আমি এই ক্লাসের অবজেক্টে অ্যাক্সেস, এই ক্লাসের মেথডে অথবা প্রপার্টিতে অ্যাক্সেস করছি, সে তখন তারটাই ডেকে নিয়ে আসছে। যদি না থাকে সে প্যারেন্টেরটা ডেকে নিয়ে আসছে। আচ্ছা, একই নামে যদি বিভিন্ন ক্লাসে, এই একটা ক্লাস, এটা একটা ডিফারেন্ট ক্লাস, দুইটা ক্লাস কিন্তু আলাদা। একই নামে যদি একই নামে দুটো ক্লাসে যদি কোনো মেথড থাকে বা প্রপার্টি থাকে, সেটাকে যদি ওভাররাইড করা হয়, ওভাররাইড, এটা কিন্তু এক পলিমরফিজম। এই ওভাররাইড করছে না, এটা পলিমরফিজম হয়ে গেল। বিষয়টা বোঝা গেছে? অন্যান্য ল্যাঙ্গুয়েজে পিএইচপিতে আমি এই এক ধরনের পাচ্ছি, পলিমরফিজম দুই ধরনের আছে। এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। পড়তে রান করছে, রান করতে করতে উপরের থেকে এসে নিচে আসলো, এটা রানিং অবস্থা চেঞ্জ। এই যে আপনি কি ঘুম পাচ্ছেন? তে মনে হচ্ছে আপনি ঘুমাচ্ছেন। আচ্ছা, ওইগুলো একটু জানে, কম বেশি জানে। আচ্ছা, তো এখন আরেক ধরনেরটা যেহেতু নাই, বলার দরকার নাই, তাহলে আমরা এই পলিমরফিজমটা দেখে ফেললাম। এইবার আমরা আসবো এনক্যাপসুলেশনে। এনক্যাপসুলেশনটা হয়ে গেলে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড হবে। আমি আগামী দিন একটু অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড কিছু দেখাবো। আচ্ছা, এইবার আমরা কি আসবে, এটা কি অন্য মানে নর্মাল প্রোগ্রামিং ইন্টারেস্টিং না? কোড হ্যান্ডেল করা যাবে এত পরিমাণের, চিন্তাই করা যাবে না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কিন্তু পেছানো। এখন আমি যেটা বলে রাখিছিলাম, এবং আর একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, যেটা আমি অফ রাখেছি প্রথমে, যেটা হচ্ছে পাবলিক এনক্যাপসুলেট করা। এনক্যাপসুলেশন মানে আমরা ক্যাপসুল চিনি। ক্যাপসুল কি জন্য? ক্যাপসুলের মধ্যে মেডিসিন দেয়। ক্যাপসুলটা খুললে দেখবেন ওখানে মেডিসিন আছে ওর মধ্যে। ওই মেডিসিনটা কিন্তু চরম তিতে, ওই জন্য ওটাকে এনক্যাপসুলেট করা হয়, ক্যাপসুলের মধ্যে রেখে দেওয়া হয়। তাহলে এখানে এনক্যাপসুলেশনের সিস্টেম হচ্ছে তিতে না, এখানে এনক্যাপসুলেশনের সিস্টেম হচ্ছে কোন ডাটা কে ব্যবহার করতে পারবে। আমি একই ক্লাসের মধ্যে থাকিও আমার প্রপার্টি এবং মেথড একই ক্লাসের মধ্যে থাকিও আমি তাতে অ্যাক্সেস করতে পারবো না। বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে আসছে, মানে ঘোলাটে হয়ে আসছে। খুব সিম্পল। পাবলিক যদি পাবলিক হয়, আমরা আসলে অ্যাক্সেস করছি কিভাবে? বাইরের থেকে না। এগুলো কিন্তু সব পাবলিক, আমি কিন্তু একটাও প্রোটেক্টেড অথবা প্রাইভেট দেইনি এখনো, সব পাবলিক। পাবলিক মানে ক্লাসের মধ্যে থেকে, আবার এও কিন্তু অ্যাক্সেস করছে এতে। পাবলিক মানে ক্লাসের ভিতর থেকে, চাইল্ড ক্লাসের ভিতর থেকে, বাইরের থেকে, তিনটাতে অ্যাক্সেস করা যাবে। ক্লিয়ার? প্রোটেক্টেড যদি হয়, ওই ক্লাস থেকে, তার নিজ ক্লাস থেকে, অর্থাৎ নিজ ক্লাস মানে কি? ফাদার, এটা এই ক্লাসের থেকে অ্যাক্সেস, তার ওই ক্লাস থেকে, চাইল্ড ক্লাস থেকে, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে। কি হলো, কথা নাই কি জন্য? বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে। প্রোটেক্টেড হলে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, তাকে চাইল্ড ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে হবে, চাইল্ড ক্লাস হয়ে আসতে হবে। আচ্ছা, এগুলো সব দেখানো হবে। আর প্রাইভেট হলে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে, আমি এখনই যদি বলি, টার্গেট দেখায় আসি আমি, এটা পাবলিক, ফাদারের এটা পাবলিক, তার মানে কি দিয়ে ঢুকতে হবে? রহিম দিয়ে। তাহলে রহিমে যদি আমি যাই বলি যে রহিম কার, তো দেখাবে না, ইকো করতে হবে। ওখান থেকে ইকো করা নেই, এখানে ইকো করতে হবে, দেখাবে। এবং এটা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ইকো দিয়ে বিআর ইউজ করি, বিআর হয়েছে, লেখা হয়েছে। তাড়াতাড়ির কাজ কখনো তাড়াতাড়ি হয় না। বিএমডাব্লিউ নিয়ে চলে আসছে সে। সবচেয়ে মজার জিনিস আগে দেখায় প্রাইভেটটা।
লিখছে ফ্যাটাল এরর মারি বসে আছে, কিছু করিনি, জাস্ট আমি কিন্তু এই কিওয়ার্ডটা চেঞ্জ করছি। এই কিওয়ার্ডগুলোর নাম হচ্ছে এক্সেস মডিফায়ার, কোথা থেকে এক্সেস করা যাবে, আর সিস্টেমের নাম হচ্ছে এনক্যাপসুলেশন। তাহলে যে প্রাইভেট প্রপার্টি সম্ভব না, তাহলে প্রাইভেট প্রপার্টিকে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই কোনো একটা ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে হবে, আদারওয়াইজ যাবে না। আমি কি বোঝাতে পারলাম? বলতে পারছি আমি আবার বলি, কারকে আমরা কিছুক্ষণ আগেও পাবলিক করে রাখছিলাম, বাইরের থেকে অ্যাক্সেস করছিলাম, এটা বাইরে, ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম। কিন্তু প্রাইভেট যখন হবে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং এটা কিন্তু অলরেডি অ্যাক্সেস করা আছে, টের পাচ্ছি আমরা। তাহলে স্পিড যখন আসবে, স্পিডে আমার ইরর দেওয়ার কথা না, ইরর দেওয়ার কথা। আমি আবারও বলি, এই প্যারেন্টসের যে এটা আছে, এটা কি ইরর দিবে? না, ইরর দিবে না, কারণ এই ক্লাসের মধ্যে থেকেই সে কি করছে, এটা অ্যাক্সেস করছে, দিস কার, তার মানে এটা যদিও প্রাইভেট কিন্তু অ্যাক্সেসে কোনো ট্রাবল নেই, কারণ প্রাইভেট থাকলে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে থেকেই অ্যাক্সেস করা যাবে। তার মানে কারকে আমি চাইল্ড থেকেও পারবো না, বাইরের থেকেও পারবো না, শুধুমাত্র ভিতরের কোনো একটা মেথড দিয়ে সেই প্রপার্টিতে, এই প্রপার্টিতে আমি অ্যাক্সেস করলাম যদি প্রাইভেট হয়। তাহলে আমি এখন এগুলো সব তুলবো, সব তুলে দিয়ে আমি রহিমের যে স্পিডটা আমি সেটাতে ফোকাস করব, ঠিক আছে? কারণ এতগুলো থাকলে হওয়া, ডিস্টার্ব হওয়া অসম্ভব কিছু না। তাহলে আমি স্পিড নিয়ে আসলাম, আমাকে কিন্তু বিএমডব্লিউ অ্যাক্সেস করতে দিছে। কেন দিছে? কারণ আমি ওই ক্লাসের মধ্যে থেকে আমি অ্যাক্সেস করছি। এবার আমি আর একটা মজার ব্যাপার দেখাই, সেটা হচ্ছে মেথডকেও প্রাইভেট করলাম। তাহলে কি এবারে দেখি আসে চেহারাটা কেমন হয়। দিছে, করতে দিছে বাইরের থেকে, আমাকে বাইরের থেকেও না, চাইল্ড থেকেও না, ঠিক আছে? প্রাইভেট হলে কি শুধুমাত্র ওই ক্লাস থেকে। তাহলে এর আমি এবার কি দশা করব? এর তো একটা কোনো ব্যবস্থা করতে হয়। এর ব্যবস্থা করতে হলে কি করা লাগবে? যেহেতু আমি ইসের থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি, বাইরের থেকে অ্যাক্সেস করতে, তাহলে পাবলিক লিখতে হবে আমাকে। পাবলিক করলে পরে সবখান থেকে সমানভাবে আমি পারমিশন আমাকে দিবে। তাহলে ফাংশন শো স্পিড যখনই আমি দেব, আমি চাবো কি একে কল করতে, তাই না? তাহলে একে যখন কল করব তখন কি দেবো? দিস। আমরা এর আগে প্রপার্টি দেখছিলাম, ওই কারে দেখছিলাম, এখন এতেও তাই করা লাগবে। কি আশা করি এটা এখানে কল হয়ে গেল। একে কল করা মানে কি? এ কল হয়ে যাওয়া, এ কল হলে এটা শো করা, তাই না? পেজগি, খালি পেজগি, এটা তো আর হবে না, স্পিড হবে না। কি হবে? কোন গেল? শো স্পিডটা কোথায়? আচ্ছা, আমি এখানে লিখলাম কেন? আরে কপাল, তো কেউ কোনো কথা বলছে না, লিখতে হবে তো এখানে, মেসাকার হয়ে যাবে তো। আচ্ছা, না, ওর মধ্যে লিখতে হবে, ওর মধ্যে থাকবে তো। আচ্ছা, শো স্পিড, তাহলে শো স্পিড, ঠিক আছে। দেখি এখন কি বলে। দেখে এখনো এরর দিল। ক্লিয়ার? তাহলে এক্সেস মডিফায়ার বা এনক্যাপসুলেশন কি জিনিস পাবলিক বোঝানোর দরকার নেই, করে সব জায়গাতে এবার প্রোটেক্টেড আসবে, সব জায়গাতে পারা যাবে। তাহলে আমরা প্রাইভেটটা বুঝলাম, এখন আমরা ফোকাস করব যেটা, সেটা হচ্ছে এখন আর রহিমে না, এখন আলিতে আসবো। এখন আমি যদি বলি যে এইটা প্রোটেক্টেড, শুধুমাত্র অ্যাক্সেস করা যাবে কোথা থেকে? এখান থেকে, ফাদারে আর চাইল্ড দিয়ে, এইভাবে অ্যাক্সেস করতে হয়। বাইরের থেকে যদি আমি একে কখন কল করি, হ্যাঁ, কার না, না চাইল্ড না, চাইল্ডকে এটা অমিট রাখতে হবে না, ওভার রাইড হয়ে এটা দেখাবে না, ওডি দেখাবে না। আমি তো চাচ্ছি বিএমডাব্লিউ দেখাবে সে এখন, কারণ প্রোটেক্টেড করছি উপরেরটাতে। তাহলে এটা কার, তাহলে এটা কি হবে? ইকো না, যেহেতু ওখানে ইকো নেই, উপরে ইকো নেই, তাহলে এখানে আমি কি করতে হবে? আনডিফাইন্ড ভেরিয়েবল আলি, এই সেই 717 কল টু মেম্বার ফাংশন কার। আচ্ছা, এখানে একটা জিনিস না, এখানে যে ফাংশনগুলো লিখছি না, এটা অমিট করে ফেলতে হবে এখন, কারণ এখানে সে প্রাইভেট চাইছিল কার, এখন সে ট্রাবল করবে, বিভিন্ন ট্রাবল শুরু হবে। আমি এটা অফ রাখলাম।
তাহলে আমি প্রোটেক্টেড, শুধু প্রোটেক্টেড আমি খেয়াল করাচ্ছি, আর কিছু না। প্রোটেক্টেড আমি চাচ্ছি যে আমি না, আলি দিয়ে তো এক্সেস হবে। রহিম আছে ফাদারে, রহিম যেহেতু ফাদারে আছে, রহিম দিয়ে তো অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, এইটা বাইরের থেকে অ্যাক্সেস করা সম্ভব না। এখন আমাকে যে কোনটা দিতে হবে কেন? এখানে দিস কি এই জায়গা দিস হয় নাকি? দিস তো এর ক্লাসের মধ্যকার হয়। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম যে আলী অ্যাক্সেস করবে কিসে? আলী অ্যাক্সেস করবে কারে? তাহলে এটা আমাকে দিতে হবে, চাইল্ড দিতে হবে। এখানে দিইনি, এই জন্য এরর দিয়ে বসে আছে। আচ্ছা, তাহলে কল টু আনডিফাইন্ড মেথড চাইল্ড কার বলে কিছু আছে নাকি? এ কি মেথড নাকি? আরে কপাল, ও তো প্রপার্টি। মেথড বলে ডাকলে হবে নাকি? আচ্ছা, ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি। আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে এইটা কিন্তু সে ঢুকতে পারছে না, এটা কিন্তু বাইরে না, এটা এই অংশটা কিন্তু বাইরে। নিউ দিয়ে যাই করবে এটা বাইরে। আচ্ছা, চাইল্ড ক্লাসের মধ্যে যা রাখবো সেটা চাইল্ড ক্লাসে, প্যারেন্ট ক্লাসের মধ্যে যা রাখবো বা ক্লাসের মধ্যে যা রাখবো সেটা তার মধ্যে। প্রাইভেট অলওয়েজ ক্লাসের মধ্যে তার সীমানা। প্রোটেক্টেড কিন্তু আমি বাইরের থেকে ট্রাই করলাম, একবার হলো না। বাইরের থেকে, এটা কিন্তু বাইরের কাজ, কিন্তু বাইরের থেকে আমাকে পারমিশন দিইনি। এখন আমি এটা কি করব? এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে, তাহলে এটা আমি অমিট করে দিলাম, এটাও আমি অমিট করলাম। তাহলে কি কার? তাহলে স্পিডের মধ্যে কিন্তু কার আছে। কোন কার? এই কার, তাই না? তাহলে স্পিড কল করলে কি সে কি রোড দিবে? ওটা কিন্তু প্রোটেক্টেড, তার মানে চাইল্ড ক্লাস থেকে সেটা এক্সিট অ্যাক্সেস করা যাবে, এটা অ্যাক্সেস করতে দিতে আমাকে। তাহলে এখানে প্রোটেক্টেড এটা, তাহলে আমাকে বাইরের থেকে পারলাম না, কিন্তু চাইল্ড ক্লাসে আমি দিস কার, এখানে কিন্তু কোনো কার নেই, কার এখানে আছে। তো আমাকে প্রোটেক্টেড হলে কেবলমাত্র ওই ক্লাস এবং তার চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবে, বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে না। যদি পাবলিক হয়, পাবলিক আর আমার মনে হয় দেখানোর দরকার নাই। পাবলিক 3 জায়গা, আমরা যদি জায়গায় স্পেসিফিকভাবে 3টা, ওন ক্লাস, চাইল্ড ক্লাস আর বাইরের থেকে, তাহলে পাবলিক দিলে 3টা থেকে অ্যাক্সেস করা যাবে, কোনো সমস্যা নেই। প্রাইভেট দিলে শুধু ওন ক্লাস, ওই ক্লাসের মধ্যে। প্রোটেক্টেড বাইরের থেকে আর 2 জায়গা থেকে হবে না। আর প্রোটেক্টেড দিলে যেটা হবে সেটা হচ্ছে ওন ক্লাস আর চাইল্ড ক্লাস, বাইরের থেকে হবে না। অর্থাৎ আমাকে এতে অ্যাক্সেস করতে হলে চাইল্ড ক্লাসের কোনো মেথডের সাহায্যে বাইরের থেকে তখন আমাকে কল করে, বাইরের থেকে আমাকে কল করতে হবে সব, ঠিক আছে। কিন্তু এই ভেরিয়েবল, এই প্রপার্টিতে তো আমাকে আর ডিরেক্টলি কি এটা না, ডিরেক্টলি অ্যাক্সেস কি, সে তো এটা পাচ্ছিল। পাবলিক লিখলে কি এটা পাবে না? পাবলিক লিখে এটা পাবে না? পাবে তো, কিন্তু আমাকে সে তো করতে দিচ্ছে না, পাচ্ছে। কি হলো আবার? কার কোথা থেকে আসলো? মহা মুসিবত তো, খালি কার নামে ফাংশন হয়ে আসে 10 টাকা। আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, কিন্তু প্রোটেক্টেড দিলে আমাকে বাইরের থেকে দিবে না, এর সাহায্যে আমাকে করতে হবে। বিষয়টা কি আমি বলতে পারছি? তবে বাইরের থেকে অ্যাক্সেস করতে হলে সেটা প্রাইভেট হোক আর প্রোটেক্টেড হোক, সেটা কোনো না কোনো ক্লাসের মধ্যে পাবলিক মেথড দিয়ে আসতে হবে তাকে, কারণ পাবলিক না হলে তো বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি কি এতটুকু বুঝলে হবে না। এখন মোটামুটি আজকে এতটুকুই থাক।